করেছে, অপহরণ করেছে এবং আমরা জানি না আমাদের অজানা সূত্রে আরো কত নির্যাতন হয়েছে। তাদের দাবি তাদের বন্ধু এই লিমার খুনিদেরকে যেন অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে তোলা হয়। আজকে একটি প্রতীকী হিসেবে এখানে উপস্থাপন হয়েছে। আজকে একটি প্রতীকী হিসেবে এখানে উপস্থাপন হয়েছে। সেই প্রতীকী যে তাকে হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার যদি এই হত্যাকারীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাদের যদি ফাঁসির কাছে না ঝুলানো হয়, তাহলে দৃষ্টান্ত স্থাপন হবে না। আমাদের সবার ঘরে মা বোন আছে, তাদের নিরাপত্তার জন্য, তাদের সুশৃঙ্খলভাবে চলাফেরার জন্য, তাদের অভয় নিয়ে চলাফেরার জন্য এই লিমা হত্যা আসামিদের দ্রুত বিচার করা উচিত এবং তাদের ফাঁসির কাছে ঝোলানো উচিত। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে পুলিশ প্রশাসন। আমি জানি যে কোনো মামলার প্রয়োজন ছিল না। লিমাকে যখন অপহরণ করা হয়েছে তখন পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা ছিল, তারা যদি এই অপরাধের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, যেমন হৃদয় নামে যে অভিযুক্ত, তারপর এই হৃদয়কেও যদি 2 থেকে 4টা থাপ্পড় দিয়ে বলা যেত কোথায় আছে, তাহলে কিন্তু লিমাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। পুলিশ প্রশাসন কেন গাফিলতি করল? এটা আমাদের স্বাধীন রাষ্ট্রের জন্য একটি কলঙ্কজনক বিষয় যে একটি স্বাধীন রাষ্ট্রে বঙ্গবন্ধু বাংলাদেশে পুলিশ প্রশাসন এই সরকারকে প্রশ্নবিদ্ধ করছে, আমাদের দেশের সম্মানকে ক্ষুণ্ণ করছে। যে এই ধরনের কাজ করেছে তাকে দ্রুত বহিষ্কার করে পুলিশ প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমি একটি কথা বিশেষভাবে বলতে চাই যে লিমা হত্যাকারী যারা আসামি, তারা কিভাবে ভালো যে আমাদের কি করতে পারবে, তাদের পিছনে কোন শক্তি কাজ করতেছে, কোন শক্তির বলে তারা লিমা হত্যা এই বিষয়টাকে ক্রিমিনাল হিসেবে দেখতেছে। সুতরাং লিমা হত্যার বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি বাংলাদেশের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ রাখবো যে মোহাম্মদ আব্দুল লতিফ, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, তিনি 13 নম্বর শ্রীপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তার কন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা সেই 71 পরাজিত শক্তি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এরা এক পদে থাকে যারা বঙ্গবন্ধুর আদর্শের পরিবার, তাদের পরিবারকে ধ্বংস করার জন্য, তাদের পরিবারে অরাজকতার সৃষ্টি করার জন্য এরা এক পদে থাকে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এদের তাপ ভাঙ্গ জবাব দিতে হবে। এই লিমা হত্যা বিচার দ্রুত সম্পন্ন করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আর আমি এর আগে অনেক ঘটনা ঘটেছে। মাননীয় শিক্ষামন্ত্রী বিভূমণি বলেছিলেন যে শুধু একাডেমিক শিক্ষার মাধ্যমে এইসব অপরাধ এই নৈতিক বোধগুলো সম্পন্ন করা যাবে না। এই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার বিষয়গুলো নিয়ে আসতে হবে। যদি সংস্কৃতির বোধ থাকতো তাহলে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারত না। আর যারা আসামি আছে তাদের প্রতি আমি তাদের যারা দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি অনুরোধ রাখছি। এবং এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার প্রতি বিরক্ত অনুরোধ জানাবো, এই মামলাটাকে নিয়ে যেন কোনো প্রকার টালবাহানা না হয়, এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেদিকে আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনি আমাদের জনপ্রতিনিধি, সুতরাং রাজনৈতিক দিক থেকে নয়, এলাকার মানুষ হিসেবে এই হত্যা মামলার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনি অবশ্যই লিমা হত্যার বিচারের জন্য আপনি আপনার জায়গা থেকে দৃষ্টান্ত দেখাবেন। এই
আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। হ্যালো, এ পর্যায়ে কথা বলবে চাচা মঞ্জুর স্যার কথা করছেন। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি, শোকে স্তব্ধ হয়ে আছি। আমার স্নেহের ভাতিজিকে যারা নির্মমভাবে হত্যা করলো, তারা যেন ফাঁসির কাষ্ঠে ঝুলে, তারা যেন বিচারের মুখোমুখি হয়, তারা যেন কঠোর শাস্তি ভোগ করে, এমন ধরনের নির্মম হত্যার শিকার যেন আর কোনো সন্তান না হয়, আমি সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। একটি কুচক্রী মহল আছে যারা চায় না সন্তান মানুষ হোক, অন্যের সন্তান মানুষ হোক, এটা তারা চায় না। অতএব আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে। আমাদের এলাকাতে যাতে কোনো খুনি, যাতে কোনো কুচক্রী, যাতে কোনো হত্যাকারী করে না থাকতে পারে, তারা যাতে তাদের দাম্ভিকতা প্রকাশ করতে না পারে। আমরা চাইবো তারা কিভাবে এত বড় স্পর্ধা দেখাতে পারে, তারা প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তারা প্রশাসনকে উদ্দেশ্য করে নানা ধরনের দম্ভক্তি করে। আমি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই হত্যার বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যারা ভবিষ্যতে যাতে তারা এমন ধরনের কোন ধৃষ্টতা প্রদর্শন করতে না পারে, এমন ধরনের সাহস তারা দেখাতে না পারে, এমন ধরনের হত্যাকাণ্ড, এমন ধরনের অসামাজিক কার্যকলাপ যাতে তারা করতে না পারে, এজন্য আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের দেশকে করতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই, আমরা আমাদের সমাজটাকে আরো উন্নত করতে চাই। এখন তাই এরকম যারা কুখ্যাত আছে, যারা নরপশু আছে, যারা এদেশের মানুষের ভালো চায় না, যারা অন্যের সন্তানের ভালো চায় না, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় এলাকাবাসী, যারা আমাদের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামীতেও যতক্ষণ পর্যন্ত বিচার কার্যকর হয় নাই, যতক্ষণ পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করবেন, আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সুপ্রিয় এলাকাবাসী, তাই আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হত্যার জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, আর যাতে কোনো সন্তানকে এভাবে জীবন দিতে না হয়, যাতে কোনো নরপশু এমন ধরনের ঘৃণ্যতম কাজ করার সাহস না পায়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন, লিমা আমাদের বাড়ি থেকে
অপহরণ হয়েছে, আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না এবং যারা অপহরণ করেছে তাদের বিষয়ে আমরা থানায় জিডি করেছিলাম, কিন্তু থানার প্রশাসন আমাদের কাছে আসে নাই এবং বরং আসামি পক্ষের লোকদেরকে তারা সহযোগিতা করে বাড়ি থেকে পালিয়ে দিতে তারা সহযোগিতা করেছে। এবং এমন পরিস্থিতি না হলে হয়তোবা আমাদের লিমা মৃত্যু শয্যায় যেত না। প্রশাসনের কাছে এবং সরকারের কাছে, আমাদের সুন্দরগঞ্জ এলাকার এমপি স্যারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের এই লিমার হত্যার বিষয়টাকে অতি দ্রুত কার্যকর করার জন্য এবং আসামিদের ফাঁসি ব্যবস্থা করার জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে আপনার কাছে করজোড়ে